এবার আসেন, স্বার্থ থাকলে সে আছে, স্বার্থ না থাকলে সে নেই। আমাদের দেশের ভিতরে এখনো এমন লোক আছে, বাংলাদেশের ভিতরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়। এমনকি আমার দেশের আইনজীবীকে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। এরপরও কিছু মুসলমান আছে কোরআনের ময়দানে আলোচনা করে কিন্তু মুসলমানের পক্ষে কথা বলে না, আছে না নাই? এই দেশের ভিতরে আবু সাঈদ মুগ্ধ জীবন দিল তাদের পক্ষে কথা বলার জন্য নয়। বাংলাদেশে কিছু নাস্তিক উপদেষ্টা হয়েছে, তাদেরকে উপদেষ্টা বানানোর জন্য আবু সাঈদ মুগ্ধ জীবন দেয় নাই। এই উত্তরবঙ্গের আবু সাঈদ জীবন দিয়েছে আল্লাহর কোরআন দেশে বাস্তবায়ন করার জন্য, ঠিক না ঠিক? এই জন্য কোন নাস্তিক উপদেষ্টা হবে বাংলার মুসলমান তা চাবে না, কোন মুসলমান বিরোধী কথা বলবে এরকম উপদেষ্টা বাংলার জনগণ চায় না। আমরা চাই আপনি বিএনপি করেন তাতে সমস্যা নেই, আপনি জামাতে ইসলাম করেন তাও ভালো, আমরা মিলেমিশে কাজ করতে চাই। তবে কথা হলো এই দেশ যেহেতু 95% মুসলমানের দেশ, আল্লাহর কোরআনের পক্ষে যে কথা হবে আপনি না মানতে পারলেও এর বিরোধিতা আপনি করতে পারেন না। এই যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করে দেওয়া হলো চট্টগ্রামে, আমার একজন মুসলিম ভাইকে যারা শহীদ করে দেওয়া হলো, ডক্টর ইউনূস সাহেবকে বলবো আপনি সেই ইসকন দ্রুত নিষিদ্ধ করে দেন, ঠিক না ঠিক? আর যদি ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়, বাংলার ঘরে ঘরে মুসলমান আগুন জ্বালিয়ে দেবে। এই ইসকনকে আপনারা নিষিদ্ধ করতে না পারলে আমরা নিষেধ করে দেব, আমরা বসে থাকবো না। মুসলমান বিরলের জাত নয়, মুসলমান সিংহের জাতি। ইসকনকে নিষিদ্ধ করে দেন, যারা আমার ভাই আলিফ ভাইকে শহীদ করে তাদেরকে ফাঁসির মঞ্চে জড়ায় দেন, আর নয়তো বাংলার জনগণের বিচার করেই ছাড়বে, ঠিক না ঠিক? রাজি আছেন কারাগার দু হাত আল্লাহর উঠে দেখান। আমার নেতা ইসকনের কালো হাত, ইসকনের আস্তানা। এই ইসকন, এই সংগঠন চলে একটা জঙ্গিবাদী সংগঠন। এই সংগঠন বাংলাদেশে ইতিপূর্বে ছিল, আর এই সংগঠনের সাহায্যকারী ছিল স্বৈরাচার আওয়ামী লীগ। আজকে যারা ইসকনের পক্ষ নিচ্ছেন তারাই হলো আওয়ামী লীগের দূষণ। বাংলার জমিন থেকে স্বৈরাচার হাসিনা যেরকম দিল্লি গিয়ে পালাইছে, আল্লাহর কোরআনের কথা যারা সহ্য করতে পারবে না, ইসকনের পক্ষ যারা নিবা তোমরা বাংলার জমিনে থাকবে না, দিল্লি গিয়া হাসিনার সাথে তোমরা পানি জমায় নাও, ঠিক না ঠিক? আজ এই কথাগুলো অনেকেই বলে না। আর যারা ধরা হয়েছে কি যেন নাম, চিন্ময় দাস নাকি, এই লোকটারে ধরা হয়েছে, তাকে তো কোনো, আমরা তাকে যে ধরা হয়েছে হিন্দু মুসলিম বলে তো ধরা হয়নি, রাষ্ট্রদ্রোহী সে একজন। হ্যাঁ, রাষ্ট্রদ্রোহী কাজ করলে পরে, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করলে পরে, আমার দেশের পতাকার বিরুদ্ধে কথা বললে পরে আমি মুসলিম হই না হিন্দু হই সেটা দেখার বিষয় না। কারণ আমার শাস্তি আপনি যেভাবে দিবেন, যেরকম স্বৈরাচার হাসিনা আল্লামা সাইদিকে রাজাকার বলল, আল্লামা মামুনুল হককে এই রাষ্ট্রদ্রোহী বানালো। আমার ভাই যে রফিকুল ইসলাম মাদানী ভাই, আমার সাথে এক স্টেজে আলোচনা ছিল, রফিক মাদানী ভাই বলেছিলেন সেই কচুর প্রধানমন্ত্রী মানি না, যে প্রধানমন্ত্রী কোরআন মানে না। তাই তো, এটা তো গুজরাট না, এটা তো দিল্লি না, এটা শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ। এই দেশে থাকতে হলে কোরআন হাদিস মেনেই থাকতে হবে। আর না মানতে পারলে আপনার ধর্ম আপনি মানবেন, ইসলামের বিরুদ্ধে কথা বললে সেই হাত আমরা ভেঙে দেব, সেই জিহ্বা আমরা ছেড়ে দেব, ঠিক না ঠিক? যারা মুসলমানকে দুর্বল ভাবতেছে তারা বুকার রাজ্যে বসবাস করছে, এরা সবচেয়ে বড় বুকা। তারা জানে না তাদের বদরের ইতিহাসগুলো পড়ে আসা দরকার।
উহুদের ইতিহাসগুলো পড়ে আসা দরকার। স্বৈরাচার হাসিনার ইতিহাসটা তাদের ভালো করে জেনে রাখা দরকার। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাকে ধরা হলো রাষ্ট্রদ্রোহী হিসাবে। আর আমি এই যে মিডিয়াগুলো আছে, এরা তো কালকে সকালে ওয়াজ ছাড়বে, তাদের কানে যাবে। আমি বলতে চাই যে এই যে তাকে ধরা হলো, হিন্দুরা তার পক্ষ নিয়ে আন্দোলন করতে আসলো, মসজিদ ভাঙলো। আচ্ছা, আমরা কি কারো মন্দির ভাঙছি? আপনারা পারলে প্রমাণ দেখায়েন। আমি তো এই যে দেশে 5 আগস্টের পরে আমি নিজে মন্দির পাহারা দিছি, এরকম রেকর্ড ইউটিউবে আছে, ফেসবুকে আছে। এখন এগুলো ইতিহাস আমরা রেখেই কথা বলছি, এগুলো আছে ফেসবুকে, ইউটিউবে। আমি নিজে গেলাম মন্দির, ঢাকার মন্দির পাহারা দেওয়ার জন্য, ঢাকার কেন্দ্রীয় মন্দির পাহারা দেওয়ার জন্য আমি গেলাম। আমি পাহারা দিলাম, আমার সাথে আরো আলেমরা পাহারা দিছে। আমরা মন্দির পাহারা দিছি। আমরা হিন্দুরা ঠিক থাকুক এটা আমরা চাই, কিন্তু কোন সন্ত্রাস ঠিক থাকবে এটা আমরা চাবো না। সন্ত্রাস ওপেনে ঘুরে বেড়াতে পারবে না, সেই দিন 16 বছর শেষ হয়ে গেছে। সন্ত্রাস যদি মুসলমান নামদারি হয়, যে আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমি সন্ত্রাসী করতেছি, আমার নাম আব্দুর রহমান, কিন্তু আমি আসলে সন্ত্রাস, বলেন তাকে ছাড়তে হবে? ঠিক তেমনি ভাবে কোন মুসলিমকে যদি সন্ত্রাসীর কারণে, রাষ্ট্রদ্রোহের কারণে তাকে জেলখানায় দেওয়া হয় অথবা দেশ থেকে বের করে দেওয়া হয়, কারণ আমি দেশের বিরুদ্ধে কথা বললে আমাকে ধরা হবে, এটা আমি মুসলিম হই। এটা আমির জামায়াত ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর ইউনুস সাহেব দুজনেই বসেছিলেন এবং শেষে এই কথাটাই তারা বলেছেন যে কেউ যদি রাষ্ট্র বিদ্রোহ হয়, রাষ্ট্রদ্রোহী যদি কেউ হয়, তাহলে সেই ব্যক্তি মুসলিম হোক অথবা হিন্দু হোক, তা দেখার বিষয় নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে দিল্লিতে বসে বসে এই দেশটাকে নিয়ে একটা খেলামেলা চলতেছে। এই দেশটাকে আপনারা, এগুলো সূক্ষ্ম ষড়যন্ত্র, বাংলাদেশের এই সুন্দর সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য, বাংলাদেশ থেকে এই মানুষগুলোর মধ্যে দাঙ্গা হাঙ্গা লাগায় দেওয়ার জন্য স্বৈরাচার হাসিনা দিল্লিতে কিছু চাল খাটতেছে। কি চাল? হিন্দু আর মুসলিম মারামারি লাগায় দেয়। আমি অত্যন্ত খুশি হয়েছি, আমি শুনেছি, জানি না এগুলো বন্ধ হয়েছে কিনা, ভারতের চ্যানেলগুলো নিষিদ্ধ করে দেওয়া হোক। তারপরে একমত আছে না নাই? স্টার জলসা, জি টিভি আর হ্যাঁ জি বাংলা, এই চ্যানেলগুলোর জন্য আজকে আমার দেশের সমাজ, নারীরা নষ্ট হয়ে গেছে। আজকে নারীরা যেই স্বামীর ওয়াজ করা হয় রাতে, সকাল বেলায় গিয়ে স্টার জলসা দেখে সে ওয়াজ তারা ভুলে যায়। এই জন্য এই চ্যানেলগুলো আমার দেশে বন্ধ করে দেওয়ার দরকার আছে না নাই? এই চ্যানেলগুলো আপনারা বন্ধ করে দেন। আর শুনেছি বন্ধ করে দিছে, এই জন্য ভারতের একটা সাংবাদিক আছে, সারা দিন আমার দেশ নিয়ে আমার জানা মাথা ব্যথা আছে, তার চেয়ে তার মাথা ব্যথা। হ্যাঁ, রিপাবলিক বাংলা বলেই দিলাম চ্যানেলটার নাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ওই দেশে বসে বসে এই দেশে কিভাবে তারা বলতেছে সংখ্যালঘু। আরে সংখ্যালঘু এই দেশের ভিতরে, তাই তো দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা যারা সংখ্যায় বেশি তাদেরকে উল্টা নির্যাতন করতেছে। এখন আমরা তো কোনো হিন্দুরে জবাই করি নাই, আর আমরা তো মন্দির পাহারা দিলাম, আর তারা কি করলো? তারা এসে আমাদের মসজিদ ভেঙে দিল। তারা এসে আমার আইনজীবী মুসলিম ভাইটাকে কুপায়া তারা শহীদ করে দিল। নাউজুবিল্লাহ। এর বিচার করতেই হবে, আর এর বিচার বাংলাদেশের জনগণের সামনেই করতে হবে। ঠিক না? ঠিক হবে এই বিচার ইনশাআল্লাহ। একটাও যেন ইন্ডিয়াতে না পালাতে পারে, ওইদিকে আপনারা উত্তরবঙ্গের মানুষ খুব লক্ষ্য রাখবেন। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, সুতরাং মুনাফিক হওয়া যাবে না। এই দেশে অথবা যেখানেই আপনি যান না কেন, আল্লাহর কোরআন বুকে রাখবেন। এই জীবন শেষ হয়ে গেলে পরে এই জীবন আবার আপনি ফিরে পাবেন, কিন্তু আল্লাহর কোরআন হারা হয়ে যদি মরে যান, ঈমান হারা হয়ে যদি আপনি মরে যান, বিশ্বাস করেন আপনি কবরে যাওয়ার পরে আফসোস করবেন, কিয়ামতের ময়দানে আফসোস করবেন।
কেন আপনি আফসোস করবেন? এই জন্য আফসোস করবেন যে ঈমান হারা হয়ে আপনাকে কবরে যাওয়া লেগেছে। এই কথাটা তো আপনারা বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারলো, ওই আল্লাহ কি কবরে যাওয়ার পরে আবার জীবিত করতে পারবে না? পৃথিবীর সব মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু বান্দা মনে রাখবি, আমি আল্লাহ তোর মায়ায়, তোর ভালোবাসায় একটা সেকেন্ডের জন্য ঘুমাতে যাই না। ও বান্দা, পৃথিবীতে তোমার জন্য তোমার বাবা, তোমার মা, তুমি ভুল করলে তোমার ডাকে না, বান্দা আসো, যে আমার সন্তান তুমি আসো, তুমি ভুল করছো, তোমার মাফ করে দেব। কিন্তু সে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দিন রাত 24টা ঘন্টা গুনাহ করতে থাকে, আর আল্লাহ ডাকতে থাকে, বান্দারে তুই যেহেতু গুনাহ করেই ফেলেছিস, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গাফফার, বান্দা এই গভীর রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ডাকতেছি, আমার কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ বলেন, বান্দারে সারা জীবন মানুষের কাছে কতই না তুমি চেয়েছো, তোমার রিজিকের দরকার, তোমার বাড়ি দরকার, তোমার গাড়ি দরকার, তোমার টাকা দরকার, খেতে তোমার ফসল দরকার, বান্দারে কেউ দিতে পারবে না, একজন দিতে পারে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমার কাছে চাও, তুমি চাওয়ার মতো চাও। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা হবে, তো জিবরাইল এসে বলেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমারে বলেন, আমারে আল্লাহ 600 নূরের পাখা দিস, আমি একটা পাখা দিয়া বাড়ি মেরে আগুন সরাই দেব, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, তোমার কাছে চাইবো কেন? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি দেখে না? আর আমার আল্লাহ দেখলে, আর আমি ইব্রাহিম আগুনে পড়লে, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার দুইবার নয়, আমার আল্লাহর খুশির জন্য 1000 বার আমি ইব্রাহিম আগুনে জ্বলতে রাজি আছি। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, 40টা দিন আমি আগুনের ভিতরে ছিলাম, ওই আগুনের মতো ফুল বাগানা পৃথিবীতে কোনো জায়গায় আমি দেখি না। আল্লাহু আকবার। এত হাজার হাজার মানুষ, কিন্তু আপনাদের আওয়াজ এত দুর্বল। মুমিন ইমানদার আপনি কম হতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আমরা বিড়ালের বাচ্চা না, আমরা বাঘের বাচ্চা। বিড়ালের মতো আস্তে আস্তে কথা বলার অভ্যাস যেন মুসলমানের না থাকে। মুসলমান শুধু হুঙ্কার দিবে, কাফের বিমানে কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে, ঠিক না বেঠে? এই জন্য এতগুলো মানুষ, শত শত হাজার হাজার মানুষ এই মাহফিলে উপস্থিত হয়েছেন। এখানে একটা বিষয় লক্ষ্য করলাম, রাত 11টার পরে অন্য জায়গায় দেখছি মানুষ যায়, আর এই মাহফিলে দেখলাম 11টার পরে মানুষ আসে। আলহামদুলিল্লাহ। মানুষ এখানে কি খিচুড়ির জন্য আসে নাকি? টাকার জন্য আসে নাকি? আসে আমার আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন, যারা ইমানদার এরা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসে। রাত আর দিন নাই, যখনই ডাক দেওয়া হবে তখনই আমার বান্দা আমার কোরআনের প্রেমে ছুটে আসবে। কার কথা? আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ এই দুনিয়াতে যারা ইমানদার তারা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসি। কারে ভালোবাসি আমরা? আল্লাহর প্রেমে পাগল হয়ে এই গভীর রজনীতে আমরা আসছি। যতক্ষণ সময় থাকবো, 2 ঘন্টা 3 ঘন্টা। ইন্ডিয়াতে আমরা যখন গেছি, ইন্ডিয়াতে যাওয়ার পরে 3 ঘন্টা মিনিমাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে ঘন্টাখানিক আলোচনা করলেই মানুষ খুশি। তবে লম্বা আলোচনা আপনার শুনতে হবে না। আপনার জীবনটাকে গোছানোর জন্য সূরা ফাতিহার তাফসীর আপনার জন্য যথেষ্ট, সূরা কাউসারের তাফসীর যথেষ্ট, সূরা ইখলাসের তাফসীর যথেষ্ট, সূরা আসরের তাফসীর যথেষ্ট। এই জন্য আমরা যা শুনবো
তা আমরা দিলের কান দিয়ে শুনবো, মানার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। মাইকের সাউন্ড যদি একটু বাড়ানো যায় আলহামদুলিল্লাহ, না বাড়াইতে পারলেও সাউন্ড ভালো আছে, আর একটু বাড়াইতে পারলে ভালো হয়। এই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি কোরআনের বাগানে আসার তৌফিক দিয়েছেন। আমি প্রথমেই আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আমরা ইমানদার না কাফের? ইমানদারের আওয়াজটা কি বিড়ালের মতো হবে না বাঘের মতো হবে? এই জন্য সেরকম আওয়াজ দিয়ে আমরা জোরে সোরে একবার কালিমাতুশ শুকর আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু বড় হইলে ভালোই তো। অবশ্যই বেলাল রাদিয়াল্লাহু আনহু সাদা না কালো? কালো, কিন্তু তার অন্তরটা বড় ভালো। অন্তরটা বড়, মানুষটা বড় কালো, অন্তরটা বড় ভালো। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অন্তরটা আমি আল্লাহ চাই, অন্তর কার অন্তরে কি পরিমাণ তাকওয়া আছে এটা আমি আল্লাহ দেখতে চাই। কার চেহারা সাদা, কার চেহারা কালো, কে লম্বা, কে খাটো, কে ধনী, কি গরিব, এগুলো দিয়ে আমি আল্লাহর কাছে কোনো বিচার হবে না। এই জন্য নবীজি জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পর দেখছেন কে যেন হাঁটে। নবী বললেন জিবরাইল কি হাঁটে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কেউ হাঁটে না, আপনি হাঁটতেছেন। তবে দুনিয়াতে হযরতে কালো বেলাল হাঁটতেছে, ওই হাঁটার আওয়াজটা আল্লাহর তরি জান্নাতে চলে এসেছে। তো বেলালের দাম কম না বেশি? যিনি হাঁটে দুনিয়ায়, তার হাঁটার আওয়াজ হয় কোথায়? আল্লাহর তরি জান্নাতের ভিতরে। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর তার মন ইবুমাইয়া যখন তারে মারে, যত মারে তত জোরে বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। বলেন আবু বকর, বেলাল রে, উমাইয়া তোমারে মারে, আর আল্লাহু আহাদ তুমি জোরে জোরে বলো। ওরে বেলাল, আমি আবু বকর তোমারে জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহর নাম যদি তুমি জবান দিয়া বলো, আমার আল্লাহ জোরে বললেও শোনে, আমার আল্লাহ তো আস্তে বললেও শোনে। সুতরাং বেলাল রে, তুমি যদি আল্লাহর নাম আস্তে আস্তে বলো, হক তো আদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তো ঠিকই শুনবেন। কিন্তু বেলাল রে, উমাইয়া হয়তো তোমার আর মারবে না। তুমি আমার কাছে একটা ওয়াদা দাও, আগামী কাল থেকে তুমি আল্লাহর নাম আস্তে আস্তে জপবা, আস্তে আস্তে বলবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আগামী কাল থেকে আমি আস্তে আস্তে আল্লাহর নাম বলবো। যেহেতু জোরে বললেও আমার আল্লাহ শোনে, আস্তে বললেও আমার আল্লাহ শোনে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আবার দ্বিতীয় দিন পথ দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে উমাইয়া শুধু বেলালে মারে, আর বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বেলাল রে, গতকাল তোমার না বলেছিলাম আল্লাহর নাম তুমি আস্তে আস্তে বলবা, ও বেলাল, এরপরেও কেন তুমি জোরে জোরে আল্লাহর নাম বলো? বেলাল ডাক দিয়া বললেন, ভাই আবু বকর, আগামী কাল থেকে আমি আস্তে আস্তে আল্লাহর নাম বলবো। দ্বিতীয় দিন চলে যায়, তৃতীয় দিন আবার আবু বকর সিদ্দিকের সাথে দেখা। আবু বকর সিদ্দিক তাকায় দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার জোরে জোরে আল্লাহু আহাদ বলে। আবার একই ওয়াদা, চতুর্থবার আবার আবু বকর সিদ্দিকের সাথে দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুমি প্রতিদিন আমার সাথে ওয়াদা দাও, আল্লাহর নাম তুমি আস্তে আস্তে বলবা, আর আমি আসার পরে দেখি তুমি আল্লাহর নাম জোরে জোরে বলে, তার কারণটা কি? হযরত কালো বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর,
প্রতিদিন যখন আপনি আমারে বলেন বেলাল রে আল্লাহর নাম তুমি আস্তে আস্তে বলবা, আর আমি বেলাল প্রতিদিন আল্লাহর নাম আস্তে আস্তে বলার জন্য চেষ্টা করি, কিন্তু আমারে উমাইয়া যত মারে আল্লাহর নাম আমি যত জোরে জোরে বলি আমার কাছে তত বেশি ভালো লাগে, তত বেশি মধুর লাগে আমার আল্লাহর নাম। সুতরাং আস্তে তো বলা যায়, কিন্তু যিনি ইমানদার তার আওয়াজটা হবে বড়। আল্লাহর নামের বেলায়, আল্লাহর কোরআন পড়ার বেলায় ছোট হবে না। এই জন্য একটু জবান ছেড়ে দিই। জবানটা দান করছেন কি আল্লাহ। আল্লাহ দিয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে যদি কষ্ট হয়, কি মনে করেন আমি আপনি কি জান্নাতে যাওয়ার যোগ্য? আল্লাহর নামটা বলতে আজকে আমাদের কষ্ট হয়। এই জন্য একটু জবান ছেড়ে দিই, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে ভূমিকা শুরুতেই আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চিৎকার মেরে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। এবার মোটামুটি একটা আওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে যতক্ষণ কথা বলবো আপনারা থাকবেন তো ইনশাল্লাহ মাঠে, নাকি চলে যাবেন? মাঝে মধ্যে একটু আল্লাহর নামের ধ্বনি দিতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে বললেন আমি। আমরা কথা বলবো সূরা আসর থেকে। যতক্ষণ কথা বলবো কোরআন সুন্নাহ থেকে কথা বলবো। কোরআন সুন্নাহর বাইরে যেন আল্লাহ আমার জবান থেকে একটা কথাও না বের করেন, বলে না আমিন। আল্লাহ যেন ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলে না আমিন। সূরাতুল আসর মাত্র 3 খানা আয়াত। এই আয়াতের তরজমা তাফসির অনেকেই জানেন, আজকে হয়তো আবার শুনবেন। তবে কোরআন শরীফ আমরা যতই শুনবো ততই আমাদের জন্য উপকার। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আমাদের শুনতে হবে, নাহলে আমরা ভুলে যাব। এই জন্য বারবার আমরা মুজাকারা করব। আলহামদুলিল্লাহ প্রতিদিন এই অঞ্চলগুলোতে কোরআনের তাফসির হওয়ার কারণে আমরা যা ওয়াজ জানি তার চেয়ে ভালো আপনারা জানেন আলহামদুলিল্লাহ। সুতরাং মাঝে মধ্যে একটু হা না জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জুড়ে বলি ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যদি শুধু এই সূরা আসরটা নিয়ে গবেষণা করে মানুষের হেদায়েতের জন্য একটি মাত্র সূরাই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ কখন নাজিল করলেন তা আমি অল্প করে বলবো, এরপর ইনশাআল্লাহ তরজমাতে যাব। যতটুকু পারি ইনশাআল্লাহ তাফসীর করব, যে তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি পৃথিবীর মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। এই কথাটা আল্লাহর নবী 40 বছর পরে বললেন। নবীর জীবদ্দশা 40 বছর পরে যখন ওহী নাজিল হলো, কোরআন নাজিল হলো, যে মানুষ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। আর যদি এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ তোমরা মেনে নাও, তোমরা ধ্বংস হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়া পরকাল ওইটাই তোমাদের ধ্বংস হয়ে যাবে। আমরা এখানে যারা আছি আমরা এই কালিমা পড়ছি তো, একটু আস্তে হয়ে গেল, একটু সবাই পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা আমরা পড়ে নিলাম। এই সূরাতুল আসর, এই সূরা আসরের বিষয়টাই হলো লাভ লসের খতিয়ান। কে সফল আর কে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সূরার মাধ্যমে, সূরা আসরের মাধ্যমে তা বুঝিয়ে দিলেন। দুনিয়ার মানুষ আমরা মনে করি বাড়ি পেলাম সফল হয়ে গেলাম, গাড়ি পেলাম সফল হয়ে গেলাম, নারী পেলাম সফল হয়ে গেলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা
মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বললেন, এই আয়াতের ভিতরে বললেন সফল কাম তো তারা যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। আর এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য, দুনিয়াটা হচ্ছে ধোঁকা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বললেন এই দুনিয়া হচ্ছে খেলার ঘর, এই দুনিয়া আজ আছে কাল নাই। এই জন্য সূরা আসরের ভিতরে জান্নাতে কোন কোন গুণ থাকলে মানুষগুলো জান্নাতে যাবে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে বলে দিয়েছেন। আর কারা কারা জাহান্নামে যাবে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে নাযিল করে বলে দিয়েছেন। এখন যদি আমরা এই মুহূর্তে যদি আমরা কবরে চলে যাই, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, নতুবা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবর থেকেই জান্নাত আর জাহান্নাম শুরু হয়ে যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় শুধু কাঁদতেন, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে দাড়িগুলা বিছাই দিতেন। লোকেরা জিজ্ঞাসা করলো, উসমান গনি, আল্লাহর নবী জান্নাত জাহান্নাম নিয়ে এত আলোচনা করে, আপনি কাঁদেন না, এত বেশি কাঁদেন না? কবরের কথা শুনলে পরে আপনি কেন এত বেশি কাঁদেন? হযরত ওসমান গনি বললেন, তোমরা কি জানো না, তোমরা কি শোনো নাই? আল্লাহর নবী বলেছেন কবরটাই হলো প্রথম ঘাঁটি। কবর যার জন্য সুন্দর হয়ে যাবে, মিজানের পাল্লা তার জন্য সুন্দর হয়ে যাবে, পুলসিরাত তার জন্য সুন্দর হয়ে যাবে। সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর যদি কবরটাই কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, কবরটাই প্রথম ঘাঁটি, কবর যদি ধরা খেয়ে যায়, পুলসিরাতে ধরা খাবে, মিজানে ধরা খাবে, আমলনামা বাম হাতে চলে আসবে। এই জন্য কবরটা না জানি আমি উসমান গনির জন্য খারাপ হয়ে যায়, এই জন্য আমি উসমান কাঁদি। এই কবরটা প্রথম ঘাঁটি। আর এই জান্নাত আর জাহান্নামের সূচনা সেটা ময়দানে মাহশর থেকে শুরু হবে না, কিয়ামতের ময়দান থেকে শুরু হবে না, বরং আপনি যদি এখন মারা যান, নবীজি বললেন কবরে যাওয়ার পরে মানুষ 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসবে, আপনাকে উঠায় বসানো হবে, প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই যে প্রশ্নগুলো করা হবে, আপনাকে এই প্রশ্ন করার সময় নবীজি বলেছেন কবরের পাশে দিয়ে যারা হাঁটবে তাদের হাঁটার আওয়াজগুলো তুমি কবরের ভিতর থেকে শুনতে পাবা। কবরের ভিতরে সে আওয়াজগুলো আপনি অবশ্যই শুনতে পারবেন। তাহলে আপনি যদি এখন মরে যান, আগামী কাল ফজরের পরে বা 9টা 10টা হয়তো আপনার জানাজা হয়ে যাবে, আপনার কবরে মাটি দেওয়া হয়ে যাবে। ততক্ষণে আপনার জান্নাত জাহান্নামের অবস্থান সেই কবর থেকে শুরু হয়ে যাবে। আপনি এটা চিন্তা করবেন না যে কবে মরবো আর কবে আখিরাত আর কবে জান্নাত জাহান্নাম। না না না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এখন মরবেন আপনি, আপনার কবর তো আছে, আপনার আত্মাটাই চলে গেল। হিন্দুরা লাশ পুরাই ফেলে, কিন্তু তারা হয়তো বুঝে না যে তাদের এই দেহটা আসল না, তাদের রুহটা আসল। এই ডাব্বাটা তো ডাব্বা, এটার ভিতরে আছে ইঞ্জিন। ইঞ্জিন যেদিন চলে যাবে, ডাব্বা দিয়া কোনো কাজ হবে না, কোনো কাজ নাই ডাব্বার। ইঞ্জিন আছে মানে আমি আজকের মাহফিলের প্রধান বক্তা হয়েছি। ইঞ্জিন আছে বলে সভাপতি সাহেব সভাপতির চেয়ারে বসতে পেরেছেন। ইঞ্জিন আছে মানে এমপি থাকবে, ইঞ্জিন আছে মানে মন্ত্রিত্ব থাকবে। ইঞ্জিন যেদিন চলে যাবে, ইমামতি থাকবে না, মুয়াজ্জিনি থাকবে না, চেয়ারম্যান থাকবে না, মেম্বার থাকবে না। যেদিন ইঞ্জিন চলে যাবে, আমাকে আর প্রধান বক্তা কেউ বলবে না, আমাকে বলা হবে লাশ। লাশ সাহেব, আমার ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আব্দুর রহমান ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চলে গেছে। ইন্তেকাল শব্দের অর্থ আমরা বুঝি না,
ইন্তেকাল শব্দের অর্থ আলেম যারা আছে তারা জানে, ইন্তেকাল শব্দের অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় যাওয়া। ইন্তেকাল মানে মরে যাওয়া না, ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি গেলাম। তার মানে আমার ইন্তেকাল হলো মানে আব্দুর রহিম, আব্দুর রহমান হয়তো দুনিয়া থেকে চলে গেছে দ্বিতীয় একটা জায়গায়, হয়তো জান্নাতে গেছে, নাই তো জাহান্নামে গেছে, যেমন ইল্লিনে গেছে, নয়তো সিজ্জিনে গেছে। এই যে আমার আপনার রুহটা চলে গেল, তার মানে আমি চলে গেলাম। রুহুর নামই জুবাইর আহমদ তাশরিফ, রুহুর নামই আব্দুর রহমান, রুহুর নামই আব্দুর রহিম, রুহুর নামই আব্দুল করিম। রুহু যেদিন চলে যাবে ওই দিন আপনার বাড়ি গাড়ি টাকা পয়সার কিচ্ছু কাজে আসবে না। আপনি বাড়ি গাড়ি টাকা অর্থ করে সব কিছু জমালেন, কিন্তু আব্দুর রহিম আব্দুর রহমান যেহেতু দুনিয়ায় নাই, সেজন্য টাকা পয়সার আপনার থাকবে না, অন্যের মালিকানায় হয়ে যাবে। যে স্ত্রীকে ছাড়া আপনি একটা রাত ঘুমাতে পারেন না, ওই স্ত্রীকে আপনি আজকে ওসিয়ত করে যাবেন আমার মৃত্যুর পরে, আমি তুমি না আমার কত ভালো, আমার বাড়িতেই তুমি থাকো, আমার 5 তলা একটা বাড়ি আছে, আমার সেই 5 তলা বাড়ি কোন একটা রুমে আমার একদিনের জন্য জায়গা দিও, আর একটা রাতের জন্য তুমি আমার সাথে বসবাস করলাম। কোন স্ত্রী কি রাজি হবে নাকি? কেউ রাজি হবে না, কারণ আব্দুর রহমান তো চলেই গেছে, আব্দুর রহমান চলে গেছে, আব্দুল করিম চলে গেছে, আব্দুল সত্তার চলে গেছে। এই লাশের কোনো দাম নাই, লাশ মানে কিচ্ছু নাই, খালি বলে রেখে দিলে পচবে, ও আর কিচ্ছু করতে পারবে না। আপনি চলে গেলেন মানে নতুন করে আরেকজন এমপি পদপ্রার্থী হয়ে যাবে। আমি চলে গেলাম মানে আমার অন্যান্য মাহফিল গুলোতে আরেকজন প্রধান বক্তা হয়ে যাবে, আমি আর থাকতে পারবো না। লাশের কোনো কাজ নাই, কাজ হচ্ছে রুহু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই দুনিয়ার সব সম্পদগুলো তোমাদের কোনো কাজে আসবে না, একটা প্রশান্ত মন আমি আল্লাহর কাছে কাজে আসবে। আর এই প্রশান্ত মন যার হবে, যার দিলটা ভালো হয়ে যাবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরাম, সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য নাজিল করলেন। সূরা ইয়াসিনটা যদি আপনি শুনে যেতে পারেন, আমল করতে পারেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। আর যদি এই সূরা ইয়াসিনটা যদি আপনি আমল না করতে পারেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করার আগে একটু ভালো করে লক্ষ্য করুন, নবীজি 40 বছর পর্যন্ত মানুষের কাছে, কাফের বেঈমানের কাছে কতটা প্রিয়। নবীজি যেদিন এই পৃথিবীতে আসলেন, নবীর আগমনের খবর শুনে যে আবুল আহাব আল্লাহর নবীর চরম শত্রু, সেই আবুল আহাব তার বান্দিকে আজাদ করে দিয়েছিলেন। সেই আবুল আহাবই 40টা বছর পরে যখন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে, আবুল আহাব পাথর নিয়ে দাঁড়ায় গেল, বলো তাব্বাল্লাকা লিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, এই জন্য কি আমাদেরকে এখানে জমা করেছো? ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কয় না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যারা নবীকে ধ্বংসশীল বলল, আল্লাহ ব্যাপারে জবাব দিয়ে দিল যে আবুল আহাব ধ্বংস হয়ে গেল, আবুল আহাবের হাত ধ্বংস হয়ে গেছে, আবুল আহাবের সন্তান ধ্বংস হয়ে গেছে, আবুল আহাবের মাল ধ্বংস হয়ে গেছে, সম্পদ ধ্বংস হয়ে গেছে, তার স্ত্রী উম্মে জামিল ধ্বংস হয়ে গেছে। লম্বা চুইটার ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তো ছিলেন আমার নবীর সবচেয়ে পরম বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তো ছিলেন আমার নবীর সবচেয়ে কাছের বন্ধু। এই জন্য নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে জবাব দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি
লোভ দেখানো হলো যে একটা কাজ করো, আমরা কয়েকদিন পর্যন্ত নামাজ রোজা করব, আর তুমি আমাদের সাথে কিছুদিন লাত মানাত উজ্জার পূজা করবা। নবী বললেন না, এটা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই কথা আজকে যারা যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, ভালো করে মনে রাখেন, শুনতেছেন তো? ধর্ম যার যার, উৎসব সবার। এরকম কবিতা বানালেই কবিতা হয় না। কবিতা তো আমরাও লিখি, আমি নিজেই তো কবিতা লিখি, ইসলামী সঙ্গীত তো আমি লিখি। কবিতার মানে ছন্দে ছন্দে মিল থাকার সাথে সাথে এটার একটা অর্থ থাকার দরকার আছে না নাই? যেরকম হাট্টি মা টিম টিম তারা মাঠে পারে ডিম, এটা কোনো কবিতা নাকি? এটা ভণ্ডামি। ঠিক তেমনি ভাবে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা ইসলাম বিদ্বেষী যারা তাদের কথা, যারা ইসলাম মানে না, যারা কোরআন মানে না, যারা চায় এদেশের মুসলমান গুলোর মগজে তারা শিরিক ঢোকায় দেবে, এদের কথা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এরকম কবিতা আরো আছে, আরো আছে। ক্ষেত যার যার, ফসল সবার, কেউ কি মানবেন এটা? বিয়া যার যার, বউ সবার, কেউ মানবেন নাকি এটা? তাহলে বিয়ে যার যার, বউ সবার হয় না, ক্ষেত যার যার, ফসল সবার হয় না। যদি ছন্দে ছন্দে মিল থাকলে কবিতা না হয়, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা ডাইরেক্ট কোরআন শরীফের সূরা কাফিরুন বিরোধী। এই কথা কোন মুসলমানের কণ্ঠে বাজতে পারে? কিন্তু কিছু মুসলমান আছে আমার দেশের ভিতরে, আল্লাহ কোরআন শরীফে 3 রকম মানুষের কথা বর্ণনা করেছেন। সূরা কাফিরুনের কথা যে আমি পড়লাম, সূরা কাফিরুন কোরআন শরীফে আছে না নাই? আরেকটা সূরা আছে, সূরার নাম সূরা মুনাফিকুন, আছে না নাই? এটা হলো মুনাফিকদের সম্পর্কে। আল্লাহ তাদের ব্যাপারে বললেন, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। তারা কেমন? তারা যেদিক সুবিধা সেদিকেই যায়, তারা যায়, এদের নামই মুনাফিক। এরা হচ্ছে মুনাফিক, এক কথা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ। এরকম কিছু লোক আছে না নাই? আমাদের দেশের ভিতরে দেখবেন অনেক লোক আছে, আগে আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি গেছে, নাই আমাদের দিকে হয়েছে। আমরা তো ছিলাম না, আল্লাহ নাই থেকে বানাইছেন। আল্লাহ কি থেকে বানাইছেন? এটাকে বলা হয় জিরো থেকে আল্লাহ হিরো বানায় দিলেন। সূরা তাহার আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ ছিল জিরো, মানে বর্ণনা করার মতো আজ থেকে 100 বছর আগে আমি কিছু ছিলাম না, ছিলাম না, এখন আসি। আল্লাহ সূরা বাকারায় কি বলেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে, অথচ সেই মানুষ ছিল না, মানুষ ছিল মৃত। এরপরে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নুতফা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু। ও মুসলমান, আজকে এই মাহফিলটায় আসছেন, মনটাকে চায় না যে একটু বাবা মার জন্য একটু দোয়া করে যাই? হ্যাঁ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা আজকে বাবার জন্য, মায়ের জন্য একটু দোয়া করে যাব। লিখে রাখেন আপনি, আজকে যদি আপনি আপনার বাপ মায়ের জন্য দোয়া না করে যান, আগামীতে এমন হতে পারে যে আপনার সন্তান আপনার জন্য মাহফিলে আসবে কিন্তু দোয়া করবে না। ঠিক না ঠিক? এজন্য মা বাবার জন্য আমরা সবাই একসাথে দোয়া করে এরপরে বাড়িতে যাব, তওবা করে গুনাহ মাফ করে। রাজি আছেন কারা কারা? সবাই রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
কোরআন সুন্নাহ যেখানে লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নবীজিকে এবার বলা হলো যে আপনি কাজ করেন, আপনিও মাঝে মধ্যে আমাদের ধর্মের অনুসরণ করেন, আমরাও কিছু করি। আমরা ফজর পড়লাম না, জোহর আসর পড়লাম, মাগরিব এশা পড়লাম না। আমরা রমজান মাসে 30টা রোজা তো আমরা একটা রেখে দিলাম। তো আপনার ধর্ম আমরা কিছু মানলাম আর আপনি আমাদের ধর্ম কিছু মানলেন। নবী বলেন না, ইসলাম পরাজয় হওয়ার জন্য আসে নাই, ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য। ইসলাম কেন এসেছে? ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। ধর্ম আছে না, কোনো ধর্মই নাই। আল্লাহ বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম একটাই, এটা ইসলাম। এটা কি? ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম নাই বলা। আপনি মানতে পারেন, আপনি বানাতে পারেন, বানানোর নাম ধর্ম হতে পারে না। পারে নাকি? পারে না। আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে কথা বলি। আমার ভাইরা, আমার মুরব্বী, এই তো ধর্ম ইসলাম। এটা ছাড়া তোর কাছে যত কোনো ধর্মই নাই। নবী বললেন না, আমি তোমাদের কোন লাত মানাত উজ্জাকে পূজা করতে পারবো না, কারণ ওইগুলাতে তোমরা নিজেরাই ওগুলা তোমাদের হাত দিয়ে বানাইছো, আমি কেমনে পূজা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুদ الذباب شيئا لا يستنقذوه من ضعف الطالب والمطلوب। আল্লাহ বলেন, আমি আল্লাহ বাদ দিয়া তারা যাদেরকে পূজা করে এরা কত দুর্বল শোনো। আল্লাহ বললেন এরা একটা মাছি বানাতে পারে না, একটা মশা বানাতে পারে না, এটা দূরের কথা। তাদের সামনে থেকে মাছি, তাদের সামনে থেকে দুধ কলা তাদের খাবার নিয়ে যায়। আমাদের হাত আছে 2টা, তাদের হাত বানায় 10টা, এতগুলা হাত। এরপরেও তারা বলতে পারে না, মাছি তাড়াতে পারে না, তারা কথা বলতে পারে না, চলতে পারে না। পারে না কি? পারে না। আমরা আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন দওফা। দওফা মানে দুর্বল। দওফা এই শব্দের বাংলা অর্থ কি? দুর্বল। আল্লাহ এক আয়াতে বলেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। কেমন দুর্বল? একটা ব্লেড দিয়ে পুষ দিলে এখানে নাই, ঠিক না বে ঠিক? কত দুর্বল আমরা! একটা ব্লেড দিয়া, একটা চাকু দিয়া পুষ দিব, সাথে সাথে নাই। তাহলে জীবনটা কত দূর! আপনি জীবনটা কত বড় মনে করতেছেন, এত বড় না। চাকের চাকা নিচে পড়ে যাবেন, ঠাস, শেষ। 1 সেকেন্ডের ব্যাপার, মুহূর্তের ব্যাপার। চাকা গেল আর শেষ, চাপা দিয়ে শেষ। এই তো জীবন। আল্লাহ বললেন দাওফাত তালিব। তালিব মানে যে চাই, মাতলুব মানে যার কাছে চাওয়া হয়, যার কাছে তলব করা হয় তাকে বলা হয় মাতলুব। আর যে চায়, যে তলব করে তারা বলা হয় তালিব। ইসমে ফাইল আর ইসমে মাফউলের সিগা, এটা ওয়াহিদ মুযাক্কারের সিগা। তার মানে আপনি যে চাবেন, আপনি এত দুর্বল, আল্লাহ যদি আপনার এই মুহূর্তে আপনার মৃত্যু দিয়া দেয়, কোনো মূর্তি তো বাঁচাবে দূরের কথা, পৃথিবীর কোনো মানুষ আপনারা বাঁচাতে পারবে নাকি? হ্যাঁ, আছে কোন নেতা কি এমন আছে যে মালাকুল মউত আজরাইল যদি চলে আসে, আমাকে আপনাকে সে জোর করে 5টা মিনিটের জন্য বাঁচাই দিতে পারবে, এরকম পৃথিবীতে ক্ষমতাবান আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? কেউ নাই। সুতরাং চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বলেন তোমরা তো দুর্বল। তোমরা কেমন দুর্বল যে তোমরা ইচ্ছা করলে 1 মিনিট বাঁচতে পারো না। এরপরে আল্লাহ বলেন ওয়াল মাতলুব, তোমার চাইতেও আরো বেশি দুর্বল তারা। তারা কারা? তারা মূর্তি। সেই মূর্তিটা হেঁটে মন্দির পর্যন্ত যেতে পারে না। আমি আপনি তো মোটামুটি সবল আছি, হেঁটে হেঁটে বাড়িতে যেতে পারি, আবার বাড়ি থেকে হেঁটে মাহফিলে আসছি নাকি? কিন্তু মূর্তিগত দুর্বল। এই মূর্তিকে বানানোর পরে মূর্তিকে পিকআপ দিয়ে মন্দিরে নিয়ে যাওয়া লাগে, ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যাওয়া লাগে। চলতে পারে না, তার হাত নাই, মাছি তাড়াতে পারে না, মুখ নাই, কথা বলতে পারে না, খেতে পারে না। এত দুর্বল, সে আপনারা দিবে কিভাবে? নবী বললেন এটা বড় দুর্বল। আর যেটাকে তোমরা বানালা, ওই মূর্তির পূজা আমি কেমনে করব? এটা সম্ভব না। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কোনো ধর্ম ধর্মই নেই ইসলাম ছাড়া। সুতরাং
ইসলাম আসার পরে সব বাতিল হয়ে গেছে, আমি নবী তোমাদের পক্ষ অবলম্বন করতে পারি না। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই। আমি ইন্ডিয়া গিয়েছিলাম, আমাকে যাওয়ার পরে গ্রেফতার করলো। আমার গ্রেফতার করে আমাকে তারা একটা প্রশ্ন করলো, আমাকে কারাগারে নিয়ে যাওয়া হলো ইন্ডিয়াতে। তখন এটা হচ্ছে সেই আসামের কথা বলছি। তো যাওয়ার পরে আমাকে বললো, শোনেন আপনি যে এই ওয়াজ নসিহত করেন মুসলমানদের তো ওয়াজ না। হ্যাঁ, মুসলমানদের কি করি? বললো, আমি বলছি ভারতে হিন্দু থাকতেও পারে, তো আপনি কিসের দাওয়াত দেন? আমি বলছি আমি আল্লাহর দাওয়াত দিই। বললো আল্লাহর দাওয়াত দেন তো মানে গড, ঈশ্বর? আমি বলে হ্যাঁ। তো এটা তো আমরাও মানি। আমি বললাম না, দেখেন আমরা মানি যেটা হচ্ছে এক আল্লাহ মানি, আর আপনারা যে মানেন আপনারা বহু খুদা মানেন। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, একটা সন্তান, একটা ছেলে জন্ম, একটা বাবা একটা সন্তান জন্ম দেওয়ার পরে এটা এই ছেলেটা যদি আপনার বাপ না ডাকে অন্য কাউরে বাপ ডাকে, কি বলেন আপনি কষ্ট পাবেন না? পাবেন কি পাবেন না? আচ্ছা আপনি এটা বিয়ে করলেন, বিয়ে করার পর স্ত্রী আপনার স্বামী হিসাবে না মেনে বা আপনার মানলো, যে বললো তুমি আমার স্বামী, তুমি তোমার আমি খুব ভালোবাসি, তবে তোমারও ভালোবাসি, অন্য এলাকার 10 জনকেও আমি ভালোবাসি, কি বলেন? আপনি খুশি হবেন তো? একটু চিন্তা করেন, আপনি দেড়মোহর দিয়া একটা মেয়ে ঘরে ঢুকালেন, এই মেয়েটা আর 10টা ছেলের সাথে চলবে, এটা আপনি মানতে পারতেছেন না। কেন? আপনি দেড়মোহর দিয়ে আপনি বিয়ে করছেন, এই জন্য মানতে পারতেছেন। একটা সন্তান এই দুনিয়াতে তো আপনি সৃষ্টি করলেন না, আপনি কেবলমাত্র বিয়ে শাদী করেছেন, আর বাকি সন্তান তো আল্লাহ দুনিয়াতে পাঠালো। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কেউ পারে নাকি দিতে? কত মানুষের কোটি টাকা আছে, সন্তান নেয়, কত মানুষের টাকা নাই, 10টা সন্তান আছে, আছে না? আছে। তো সুতরাং এই সন্তানটা যদি আপনার বাপ না ডেকে, আপনার বাপ ডাকে না, অন্য আপনার পাশে যে আছে তারা খালি বাপ ডাকে, তা আপনি কি বলবেন? যে এমন ছেলের চেয়ে ছেলে না হওয়াই ভালো ছিল, ঠিক না? ঠিক ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। এখন আল্লাহরে বাদ দিয়ে আপনি যদি এখন আল্লাহ তোমারেও মানি আর 500 খোদাও মানি, আল্লাহ বলেন বান্দারে শেষ। আমি যে কষ্ট পাইছি আল্লাহ বলেন না এর চেয়ে বড় আর গুনাহ নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইথমান আযীমা। অসংখ্য এত শিরকের ব্যাপারে আমার আলোচনাগুলো আছে, আপনারা ইউটিউব থেকে সার্চ দিয়ে শুনুন, লম্বা লম্বা আলোচনা আছে। এক একটা আলোচনা 2-3 ঘন্টা গুলো তো শেষ হবে না, সারা রাত করা যাবে। 1 নম্বর শিরক যারা করবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবে না। আর দুনিয়া থেকে যদি কেউ তওবা করে, সারা জীবন মূর্তির পূজা করছে, আজকে আয়েশা যদি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। কিন্তু তওবা না করে মরলে আল্লাহ মাফ করবে না। এরপর আরো আছে, আল্লাহ বললেন যে দেখো ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহর নাম হচ্ছে শিরক। সবচেয়ে বড় গুনাহর নাম কি? শিরক। আমার ভাইরা, আমার মুরব্বি ও জিরাম, নবীজি শিরক থেকে মুক্ত হওয়ার জন্য যখন মানুষকে বললেন, তারা শিরক থেকে মুক্ত হলো না। আল্লাহ নবীকে বললেন ঠিক আছে একটা কাজ করো, তোমার ধর্ম তুমি মানো, আমাদের ধর্ম আমি মানি, কিন্তু একটা কথা আছে, তুমি যে দাওয়াত দিচ্ছ দাওয়াতটা বন্ধ করে দাও। নবী বললেন না আমি বন্ধ করব না। এবার নবীকে লোভ দেখানো শুরু হলো, ঠিক আছে তুমি বাড়ি চাও, গাড়ি চাও, ক্ষমতা চাও, নারী চাও, কি চাও তাই দিব আমরা। নবীজি বললেন ও কাফিররা, এই বাড়ি গাড়ি নারী ক্ষমতা তো দেওয়া সম্ভব, যা সম্ভব না আমার এক হাতে ওই আকাশের চাঁদ যদি এনে দেওয়া হয়, আর আরেক হাতে যদি আমাকে আকাশ থেকে সূর্যটা এনে দেওয়া হয়, তথাপি আল্লাহর কোরআন থেকে একটা মিনিট আমি দূরে সরে যাব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা বলল, মুহাম্মদ তো আগে ভালো ছিল, আগে ভালো ছিল, তুমি তোমার আলামিন বলতাম, সাদিক বলতাম, সত্যবাদী বলতাম, কত আদর করতাম তোমারে, কিন্তু এখন বাড়ি গাড়ি নারী কিচ্ছু তুমি নিলা না, খালি শুধু তোমার এক আল্লাহরে নিলা, তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত। এবার নবীকে বলল ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন নবী আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, জবাবটা আপনার দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ সূরা আসরের মাধ্যমে
এই পৃথিবীর মানুষগুলোকে জবাব দিয়ে দিলাম কে ক্ষতিগ্রস্ত আর কে সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অনেক শীত, আমার পা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। তো এরপরেও আরেকটু সময় বসার জন্য বলবো আর কি, যেহেতু একটা ফিনিশিং তো আছে। তাফসীর না আসলে তরজমাটা শুনে যান। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কে সফল হবে আর কে ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তা নির্ণয় করার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা কসম কাটলেন। আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়। আমরা কাটি কার কসম? আল্লাহর কসম। আল্লাহর কসম ছাড়া কোনো কসম কাটা যাবে না। এই মায়ের কসম, বাপের কসম, গাড়ির কসম, বাড়ির কসম, আমার দাদার কসম, এগুলো কাটা যাবে না। হারাম। কসম কাটতে হবে একজনের নামে, তিনি কি? তাও যদি কথাটাকে আপনার অকাট্য বিশ্বাস করাতে হয়, দৃঢ়ভাবে বিশ্বাস করাতে হয়, তখন আপনি কসম কাটতে পারেন, এছাড়া আপনি কসম কাটতে পারেন না। এখন আমরা কাজটি আল্লাহর কসম, কারণ আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর চেয়ে বড় কেউ আছে নাকি? এই জন্য আমাদের স্লোগান হচ্ছে, সবচেয়ে প্রধান স্লোগান হচ্ছে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য জন্মের সময় কানে আযান দিয়ে দেওয়া হলো, ইকামত দিয়ে দেওয়া হলো, আবার যেদিন বিদায় করে দেওয়া হবে সেদিন আল্লাহর নামের ধ্বনি দিয়ে আমাদেরকে বিদায় করে দেওয়া হবে। এটাই হচ্ছে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করা। এখন আমরা আল্লাহর নামের কসম কাটে, আল্লাহ কাটবে কিসের কসম? আল্লাহ কাটবে মানুষের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বস্তুর কসম আল্লাহ রাব্বুল আলামিন কেটে থাকেন। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন, তার মানে সময়ের দাম কম না বেশি? সময়ের দাম বড় বেশি। এই সূরার ব্যাখ্যায় আমি একটা হাদিস শরীফ পড়েছি, হাদিসের তরজমাটা একটু করে পরে আলোচনা শেষ করব। নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটার সময়ের আগে তোমরা পাঁচটার সময়কে মূল্য দাও। কয়টা সময়? পাঁচটা। এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এক নাম্বার, নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবকেরা তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো বৃদ্ধ হওয়ার আগে। আস্তে আস্তে মানুষ বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সেই যৌবনের শক্তি কি আর বৃদ্ধ বয়সে থাকে নাকি? থাকে না। এই যৌবনের শক্তি আল্লাহ দিলেন আল্লাহর ইবাদত করার জন্য। আর এই বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই আরব সাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, তামাম পৃথিবীর সাগরগুলো আল্লাহ বন্ধ করে দিবেন। ফিলিস্তিনের ময়দান থেকে শুরু হয়ে যাবে কিয়ামতের মাঠ। আর এই কিয়ামতের মাঠ, এই জমিন থাকবে না, এটা আল্লাহ তামা বানায় দেবে। পাহাড়গুলো আল্লাহ সমতল করে দেবেন, পানিগুলো বন্ধ করে দেবেন, আর একটা জমিন বানাবে, সেটা তামার জমিন, গরম। আর নবী বলেন এই যে লোহা, এই যে সুরমার দানি আছে, সুরমার কাটা যেটা সুরমা মানুষ দেয়, ওটা যতটুকু মাথার এতটুকু উপরে থাকবে সূর্য। 13,9,00,000 মাইল দূরে আছে সূর্যটা, সেই সূর্য থাকবে মাথার অর্ধ হাত উপরে। এই সূর্যটা গরম দিবে মানুষকে, মানুষের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। সেদিন যারা যুবক বয়সে ইবাদত করবে, আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সেদিন আল্লাহর আরশে আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না। এরপরে এই যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, তাদেরকে আল্লাহ বৃদ্ধ বয়সে আল্লাহ সেই ইবাদতগুলো তারা না করতে পারলে আল্লাহ ফিরিয়ে দিয়ে দিবেন। মসজিদে এখন যেতে পারেন আপনি, এক সময় আসতে পারে যখন যেতে পারবেন না। আসতে পারে কি পারে না? সেটা হবে না। মানুষের সাথে কথা বলা যাবে না, একসাথে 20 জন হওয়া যাবে না, মাহফিল বন্ধ। কেন? এখন আপনি ইচ্ছা করলেও পারেন না। এরকম সময় যেটা আল্লাহ দিয়েছে, সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে। শুধু তাই না, এই বর্তমান পৃথিবীর দিকে যদি আপনি লক্ষ্য করে দেখেন, মুরব্বীরা যত মারা যায় তার চেয়ে বেশি যুবক মারা যায়। যুবকরা বেশি মারা যায়। আগে মুরব্বীরা যেভাবে চলাফেরা করত, খুব সাবধানতার সাথে, খুবই সাবধানতার সাথে, আর খাওয়া দাওয়া ভালো খেত, অল্প খেলেও ভালো খেত। আর আমরা যা খাই কিন্তু সব মেডিসিন মারায়, ঠিক না? ঠিক, মেডিসিন, মেডিসিন আর মেডিসিন। এরপরে নেশা, আগে বেশি ছিল না, এখন বেশি, এখন বেশি। নেশা যারা করে প্রতিনিয়ত, কিয়ামতের ময়দানে লা ইকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম,
আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাদের দিকে তাকাবে না। আল্লাহ যদি আল্লাহ রহমতের দৃষ্টি না দেয় বলেন তো যাওয়ার কোনো জায়গা আছে কিয়ামতের ময়দানে? কেউ না সেদিন বাঁচাবে। এই জন্য নেশা বন্ধ করে দেন। নেশা করলে আল্লাহ আপনার সাথে কথা বলবে না, আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না, বিপদে পড়ে যাবে। নেশা বন্ধ করে। আমার ভাই, আমার মুরব্বি ওয়াজিরাম, এই জন্য নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামি, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যুবক বয়সকে মূল্য দাও। কারণ বৃদ্ধ যদি হয়ে যাও, যৌবনের শক্তি তোমার দেহে আর থাকবে না। এই শক্তি আল্লাহর দান। আল্লাহর দানের শক্তি দিয়ে কিছুদিন ইবাদত করো, এরপর অনন্তকাল জান্নাত আল্লাহ তোমারে দেবেন। 2 নম্বর নবী বললেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। অসুস্থ হয়ে গেলে পারবা না। অসুস্থ হয়ে গেলে পরে কথা বলা বন্ধ হয়ে যায়। একটা পা যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে কেটে যায়, আপনি আর মসজিদে যেতে পারবেন না, আগের মতো হাঁটতে পারবেন না। হাতটা প্যারালাইসিস হয়ে গেলে এই হাত দিয়ে আপনি দান করবেন কেমনে? চক্ষু আছে, মার বাবার দিকে যদি আপনি একবার করে তাকাতে পারেন, নবী বলেন একবার তাকালে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। এই কাজটা কি মানে কঠিন নাকি বেশি? মায়ের দিকে তাকালে এটা কি কঠিন নাকি সহজ? আর হজ করা কঠিন না সহজ? কঠিন। হজ করা কঠিন, এবং শুধু কঠিন না, ইসলামে যে ইবাদত আছে 2 ভাবে ইবাদত করা যায়, দৈহিক আর্থিক। হয়তো আপনি দেহ দিয়ে ইবাদত করবেন, নয়তো অর্থের টাকা দিয়ে ইবাদত করবেন, আল্লাহ দান করবেন। আর হজ করা কেমন ইবাদত? এটা দৈহিক আর্থিক উভয়টা সমন্বয় ইবাদত। আর কষ্ট তো আছেই, তওয়াফ করা, সাই করা, এখান থেকে যাওয়া, ফ্লাইট কাটা, টিকিট কাটা, ভিসা করা। এরপর আপনার হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আমি কি কথাটা ভুল বললাম নাকি ঠিক বললাম? কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু নবী বলেন মায়ের দিকে তাকাও, বাপের দিকে তাকাও, একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা আর বাবার দিকে যদি 100 বার তাকাই, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দেবে? নবী বললেন সাহাবী রে, 100 বার কেন, যতবার তাকাবা তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। কত সহজ আমল, কত সহজ আমল। মার বাপের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। আর সেই মা আর বাবা কষ্টে ঘুমায়, আমি আপনি দামি দামি কম্বল ব্যবহার করি। আমি আপনার খাবারটা হয় নানান রকম আইটেম দিয়া, আর জনম দুঃখিনী মায়ের খাবারটা আলু ভর্তাও জুটে না, পান্তা ভাত জুটে মায়ের কপালে। আপনি খাবেন না, আপনার মায়ের আগে খাওয়াবেন, ঠিক না বেঠি? কারণ পিসাব দোয়া করলে এটা কবুল হতেও পারে, না হতে পারে। কিন্তু মা বাবা দোয়া করলে বন্দুকের গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া মিস হতে পারে না। কত সহজ আমল, তো ওয়াজ করে এত বোঝানো লাগে সহজ। এই জন্য নবী বলেন সুস্থ আছো, বেশি বেশি আল্লাহর জিকির করো। মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে না, করবে না বলেন তো? করবে। একটা কথা ভালো করে মনে রাখেন, সময়ের কথা, সময়ের গুরুত্ব বোঝা দেখি এই কথাগুলো আমি বলছি। এখানে 5 জন বসে ওয়াজ শুনলে আমি ওয়াজ করবো ঠিকই, তবে আমার টাইম শেষ হলে আমি শেষ করব। একটা নির্দিষ্ট টাইম আমি দিয়েছিলাম তাদেরকে ফরমে, ওই টাইম অনুযায়ী আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে 5 জন যদি কথাগুলো আমরা শুনে আমল করি, তাতে আমি যথেষ্ট, তাতে আমি আলহামদুলিল্লাহ খুশি। এটাই আমার কামিয়াব হয়ে যাবে, এটা আমার জন্য। তবে কথাটা মনোযোগের সাথে শুনেন। জান্নাতে যারা যাবে, আপনি এটা মনে করবেন না একজন সারা জীবন নামাজ পড়লো আর আমি তওবা করে ভালো হয়ে গেলাম, দুজনের জান্নাতে একরকম হবে না। আব্দুল কাদের জিলানীর জান্নাত আর সাধারণ মানুষের জান্নাতে একরকম হবে না। জান্নাতে যার ইবাদত যত বেশি, তার মাকামটাও তত বেশি। সুবহানাল্লাহ। নবী বললেন তোমরা যদি জান্নাত চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা। কোন জান্নাত? কারণ আমি নবী জান্নাতুল ফেরদাউসে থাকবো। নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকতে রাজি আছে না নাই? নবীর আদর্শ মেনে না মেনে? নামাজ পড়া না পড়া? কেমনে? বাপ মারে খেদমত করে না কষ্ট দিয়া? খেদমত করে। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরাম, এই জন্য এই যে সুস্থ থাকা এটা আল্লাহর বড় নিয়ামত। জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, একটা আফসোস সময়ের জন্য আফসোস করবে যে
গাড়িতে বসেছিলাম, বাড়িতে বসেছিলাম, রাস্তায় হাঁটছিলাম, যদি আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম, তাহলে আমার জীবনের জান্নাতটা আরো সুন্দর হয়ে যেত। এই জন্য মানুষ আফসোস করবে। 2, 3 নাম্বার নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকারিক, টাকা পয়সা আছে আল্লাহর রাস্তায় দান করো। টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে, মসজিদ মাদ্রাসা দিতে মনে চায় না। আমার আগে হুজুর বললো কয়েকজন টাকা দিলেন, আমি বলছি না সবাই আপনি 1000 টাকা দিবেন না, আপনি 5 টাকা দেন, তবে আপনার সামর্থ্য নেই যে আপনাকে দিতেই হবে। তা আপনি যদি না দেন, আপনি মনে রাখবেন আমি তো হসপিটালে বেড থেকে গতকাল আমি আসলাম, গতকাল টাঙ্গাইল প্রোগ্রাম করে এই তো আজকে এখানে আসলাম, আগামীকাল আবার ঠাকুরগাঁয় প্রোগ্রাম রেখেছি। তো এই তো বেডে দেখে আসলাম, এক একটা বেডের ভাড়া এমনও আছে 1 লক্ষ টাকা ভাড়া। কি অবস্থা, আইসিইউতে যারা থাকে কত টাকা বিল যায় আপনি কল্পনা করতে পারবেন। এত টাকা বিল, হাসপাতালের বিল। আপনি এমন অসুস্থ হয়ে যাবেন, জমি বিক্রি করে দিবেন, বাড়ি বিক্রি করে দিবেন, ব্যাংকের সব টাকা শেষ করবেন, আপনার অসুস্থতা দূর হবে না। এমন রোগ আমার আল্লাহ দিতে পারে কি পারে না? এই জন্য নবী বলেন সদকা তারাদ্দুল বালা, টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যাবে। নাহলে আল্লাহ পাও দিবে ভ্যাকসিন করে, কে আপনার পা লাগাই দিবে? এত বড় ডাক্তার তো নাই। কে আপনার চোখ লাগাই দিবে? এত বড় ডাক্তার নাই। আপনি কোটি কোটি টাকার চিন্তা করেন, আপনি যে সুস্থ আছেন, আল্লাহ আপনার খাবার তৌফিক দিছে। একটা সপ্তাহ 3 দিন যখন খাইতে পারলাম না, তখন আল্লাহ বললাম আল্লাহ জীবনে আর কি চাই, যদি আল্লাহ খাওয়ার তৌফিক দিও আল্লাহ। আজকেও ভাতটা খাইতে পারিনি ভালো। এটা খাওয়ার রুচি, এই রুচি যে দিছেন কে? খাওয়ার রুচি তো আমার আল্লাহ দিছেন। আজকে আপনি কোটি কোটি টাকার চিন্তা করেন না, আপনি এটা চিন্তা করেন যে আল্লাহ আপনার খাওয়ার তৌফিক দিছে, আপনি খাইতে পারতেছেন। অনেকের কোটি টাকা আছে, বেটা খাইতে পারে না, কোটি টাকা আছে ঘুমাইতে পারে না। আর আপনার সুস্থ দেহ আছে, আপনি শুকরিয়া আদায় করেন। আপনি এখন 10 তলা বাড়িটা আমার বলো। এই জন্য মানুষ, নবী বললেন টাকা পয়সা থাকলে আল্লাহ রাস্তায় খরচ করো। 4 নম্বর নবী বললেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। আজকে আপনি অবসর আছেন, কালকে ব্যস্ত হয়ে যাবেন। আর মানুষ যত দিন যায় তত অবসর হয় না, ব্যস্ত হয়। আমার এক উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। দিনে দিনে কি বাড়ে? ব্যস্ততা বাড়ে। এখন আপনার 2 পাও বিয়ে করেন না, এখন 2 পাও 4 পাও হয়ে গেছে, মানে বিয়ে করছেন। এখন আদা রসুন পেঁয়াজ তেল, এই বড় লিস্টি, ঠিক না বেঠে? এরপরে একটা বাচ্চা হইছে, এখন আব্বু কই যাও, যাইতে দিবে না, ঠিক না বেঠে? এরপর একটা হইলে আরো ব্যস্ততা বলো। তার মানে যত দিন যাবে তারপর ব্যস্ততা বাড়বে, মরার আগ পর্যন্ত ব্যস্ততা কমবে না। যেদিন মরে যাবেন ওই দিন আর আপনার দরকার নেই, কেউ আপনার রাখবেন, আপনার লাশ ছেড়ে দিবেন, আপনার লাশ কবরে ঢুকিয়ে দিবে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, 5 নম্বর কথা নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এই আসলের ব্যাখ্যায় একটা হাদিস আমি বললাম, তাই আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। এরপরে তর্জমা শেষ করি, এরপর আবার কিছু আবদার বলছে, গজল গাওয়ার আবদার, তাও তো শোনাবো, একটু শুনবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, বলবো ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির সাগরে ডুবে আছে। এই ক্ষতির সাগর থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে। আল্লাহ বললেন 4 শ্রেণীর লোকেরা বেঁচে যাবে, তার লাভবান। কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা এক আল্লাহ বিশ্বাসী, যারা রাসূলকে বিশ্বাস করেছে, যার সহজ কথা হলো ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা পারেন না সবাই? ঈমানে মুফাসসাল, এটা তরজমাটা শিখবেন। আর আজকে আর বলতে পারলাম না, এটা তরজমাগুলো হুজুরের, ইমাম সাহেব হুজুরের কাছে অথবা এটার বই আছে, ওইটা দেখে বুঝে নেবেন। এই কথাগুলো যদি না মানে ঈমান থাকবে না। যেরকম একটা আছে ওয়া কুতুবিহি, কিতাব, তার মানে আল্লাহর যত কিতাব নাযিল সবই বিশ্বাস করি। এই কোরআনকে আমরা বিশ্বাস করি কি করি না? তার মানে এখন একটা কোরআন শরীফে একটা আয়াত আছে ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহ বলছে আমার নবী শেষ নবী। এই একটা আয়াত যদি কেউ না মানে তাহলে তারা কি ঈমানদার থাকবে? থাকবে না। এরকম অনেক আয়াত আছে, এক একটা আয়াত নিয়ে আলোচনা করতে গেলে 1 ঘন্টার প্রয়োজন, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। এবার আসেন যে আপনি
এই যে ইমানে মুফাসসাল পড়েছেন, আপনি যে ইমানদার, তাই আপনি তো ইমানের সংজ্ঞা জানেন না। আপনি আসলে যে মানে বাপের ঘর থেকে হয়েছেন তাই ইমানদার, বিষয়টা এরকম নিলে হবে না। আসলে আপনি ইমানদার কিনা তা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? এই জন্য ইমানে মুফাসসালটা পড়বেন, অর্থ বুঝবেন, আসলে বুঝবেন ইমানে মুফাসসালের সবগুলা বিশ্বাস আমার ভিতরে পুরোপুরি ভাবে আছে না। যদি থাকে তাহলে আমি ইমানদার, তাহলে আমার কেউ কাফের বলতে পারবে না। আর এরপরও যদি আমার কেউ কাফের উল্টাপাল্টা ফতোয়া দেয়, তাহলে নবী বলেন সে নিজেই কাফের হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? এবার আসেন, 1 নম্বর হচ্ছে ইমান। এই ইমান যদি কারো না থাকে, আল্লাহ বলেন ওইটা 1 নম্বরে ক্ষতিগ্রস্ত। যেমন ডোনাল্ড ট্রাম্প, যেমন নরেন্দ্র মোদী, যেমন অং সান সুচি, এগুলো সব হইল মানে ক্ষতিগ্রস্ত তারা। ডোনাল্ড ট্রাম্প, আপনি বলেন আমেরিকার প্রেসিডেন্ট। আমার তো আমেরিকা প্রোগ্রাম আছে রমজানের পরে, এখন না জানি ওয়াজের কারণে আবার বাদ দিয়ে দেয়। এখন মনে করেন ডোনাল্ড ট্রাম্প, কথা তো সত্য কথা বলতে হবে নাকি বলেন? এখন ডোনাল্ড ট্রাম্প এলো আমেরিকার প্রেসিডেন্ট, মানে আমেরিকার প্রেসিডেন্ট মানে পুরো বিশ্বেরই একটা প্রেসিডেন্ট ধরা যায়, সে ক্ষতিগ্রস্ত। আর এখানে যারা ধান খেতে কাজ করেন তারা হইল লাভবান, তারা হইল সফল। জোরে করেন সুবহানাল্লাহ। কারণ আমার ঈমান আছে, এর চেয়ে বড় দৌলত আর কিছু হতে পারে না। এই জন্য কবি বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ঈমানের পথে যেন আমার মরণ হয়। ঈমান যদি না থাকে শেষ, সব শেষ। ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী আর যাই কিছু বলেন না কেন, তাম পৃথিবীর মানুষ 800 কোটি এখন আনুমানিক আছে আর কি, 800 কোটির মধ্যে 600 কোটি ডাইরেক্ট ক্ষতিগ্রস্ত, এটা একবারে ডাইরেক্ট। আর ইনডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত আরো আছে। যেমন মুসলমানের ভিতরে মুসলমান বাবার পূজা করে, মাজারের পূজা করে, খাট বাবা, তালা বাবা, কত রকম বাবা বাবা যে আছে, এইরকম পূজাও যারা করে এরাও ক্ষতিগ্রস্ত। মুসলমান নামদারি কাদিয়ানি এরাও ক্ষতিগ্রস্ত। মুসলমান নামদারি যারা আল্লাহর সিফত নবীরে দেয়া দেয় এরাও ক্ষতিগ্রস্ত। এরকম অনেক গুণ আছে, অনেক কথা আছে। তো এবার আসেন মুসলমানদের ভিতরে যা নামাজ পড়তেছে না এরাও এক ধরনের ক্ষতিগ্রস্ত। কেন? এরপরে আল্লাহ বললেন ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনছে, অন্তরে বিশ্বাস, জবানের স্বীকৃতি, আর কর্মে তা বাস্তবায়ন করা। আমি যদি আপনি মুখে বললাম আর রাখলাম ওই রকম। আবু জাহেল যদি জানতো যে কালিমা পড়ার পরে এরপরে বাবার পূজা, তালার পূজা, এই লাত মাতুজাদের পূজা করা যাবে, তাহলে আবু জাহেলও কালিমা পড়তো। আবু জাহেল কি পড়তো? কালিমা পড়তো। কিন্তু আবু জাহেল জানতো কালিমা যদি পড়ি নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। আবু জাহেল জানতো, এই জন্য কালিমা পড়ে নাই। আমরা তো আজকে সাধারণভাবে কালিমা পড়ে নিছি, অথবা বাপের প্রজন্ম নিছি, কালিমার অর্থই বুঝি না আমরা। ও মুসলমান, এই জন্য আল্লাহ আমিলুস সলিহাত। ঈমান হলো 1 নাম্বার। ঈমান হলো 1। একের পরে যদি সংখ্যা লেখেন, যা লিখবেন তাই দাম বাড়বে। একের পরে একটা শূন্য লিখলেন 10, আরেকটা লিখবেন 100, আরেকটা লিখবেন 1000, কোন দাম বাড়তেই থাকবে। কিন্তু আপনি 1 না লেখা খালি স্বর্ণ লিখলেন, কোনো দাম আছে? 1 না লেখা আপনি ডান পাশে যদি স্বর্ণ দেন, 1 না লেখা শুধু শুনতে যেরকম দাম নাই, ঠিক তেমনি ভাবে আপনার ঈমান নাই। আপনি যত দামি হিন্দু চেয়ারম্যান মেম্বার দেশে আছে না নাই, হিন্দু এমপি আছে না, ও মাহফিলে দান করে, এরকম অনেক হিন্দু তো আছে দেশে। তারা যে দান করে, কি বলেন, এরা কি দান করে জান্নাতে যেতে পারবে? না, এই আমলের কোনো দাম নাই। আগে ঈমান, আগে আমার আল্লাহরে চিনতে হবে, পরে দুনিয়া। আমার আল্লাহরে আপনি চিনেন না, আপনি আর কি চিনবেন? এই জন্য আগে আল্লাহরে চিনতে হবে। আমার সৃষ্টি করলো কি, ওই আল্লাহর আগে চিনতে হবে। আমার ভাইরা, আমার অভিভাবকরা, এই নেক আমলের ভিতরে কথা হইলো পুরা কোরআন শরীফ। নেক আমল মানে কি? পুরা কোরআন শরীফ, যা আছে তাই নেক আমল। কোরআন শরীফ আর আমার রাসূলুল্লাহর জীবনী, এই দুইটার ভিতরে যা আছে তাই নেক আমল। যা আল্লাহ বলছে, আদেশ করছেন, তা মানবেন। যা নিষেধ করছেন কোনো কথা জিজ্ঞাসা করা যাবে না। যা বলছে তাহা মানা নিলাম, যা আদেশ তা মানলাম, যা নিষেধ তা ছেড়ে দিলাম। এটার নামই হলো নেক আমল। এটার নাম কি? নেক আমল। 3 নম্বরে শুধু নিজে করলে হবে না, ওয়াতাওয়াসাউ বিল হক। এটা দাওয়াত পৌঁছে দিতে হবে যে আমি শুধু মুসলমান, নামাজ পড়ি না। আপনার সন্তান নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়েন, তাকে আপনার নামাজের দাওয়াত দেন। ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই দাওয়াত দিতে গেলে পরে, সত্যের কথা বলতে গেলে পরে আপনার ছেলে আপনার উল্টো ধমক দিতে পারে, আরে এত কথা কোথায় আসবি না, এই ধমক দিতে পারে। আপনার ভাই আপনার ধমক দিতে পারে, এলাকার অন্যান্য লোকের আপনার ধমক দিতে পারে। এমনকি
আল্লাহর কোরআনের কথা বলার জন্য আল্লামা সাঈদীর মতো যুগের পর যুগ জেল খাওয়া লাগতে পারে, কিন্তু ঈমান থেকে মুসলমান পিছপা হতে পারে না। এটার নামে ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এই ঈমান ধরে রাখার জন্য, যে ঈমান যদি সবচেয়ে কম যার ঈমান থাকবে, আল্লাহ বলেন এর হইল 10 দুনিয়ার চেয়ে বড় জান্নাত। সুবহানাল্লাহ। আর যার বড় ঈমান থাকবে, যে ঈমানের পাওয়ারটা কঠিন, এর জান্নাত কত বড় হবে তার কোনো হিসাবই নাই। সুবহানাল্লাহ। কত বড় হবে, কত গুণ, এই দুনিয়ার চেয়ে কত গুণ বড়। আল্লাহু আকবার বলেন। এজন্য ঈমান ছাড়া যাবে না, কাদিয়ানি হওয়া যাবে না। এরপরে বাবা পূজা, তালা পূজা, খাট পূজা করা যাবে না। ঈমানের কথা বলতে গিয়ে ফাঁসি হতে পারে, জেল তো মরে যাবো, সমস্যা নাই। আমার এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। এটা হলো কবরের জীবন, এটা হলো আখিরাতের জীবন, কিয়ামতের ময়দান। সেদিন থেকে সূচনা হয়ে যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। এই 4 গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বেঁচে গেলা, ওয়া উদখিলাল জান্নাতা, আর এই 4 গুণ নিয়ে জান্নাতে প্রবেশ করলা, ফাকাদ ফাজ, তুমি কামিয়াব হয়ে গেলা। সুবহানাল্লাহ। আর এই ডোনাল্ড ট্রাম্প সহ আরো যতগুলো আছে, শত শত কোটি কোটি মানুষ, এই মানুষগুলো ঈমান নাই, ঈমান হারা হয়ে মরবে, সাথে সাথে জাহান্নামের আগুন শুরু হবে অনন্তকাল, যেই জাহান্নামের আগুনের কোনো শেষ নাই। সুতরাং ওই জাহান্নামের আগুনে যারা গেল, এই 50 বছর 60 বছর, তাও এটা তো শান্তির দুনিয়া না। আপনি যে হিন্দু হইলেই যে বড় লোক তাই কি না, তা নাকি? হিন্দু ভিক্ষা করে, এমন হিন্দু আছে না? অভাব নাই। তার মানে এই দুনিয়াতে ঈমান, নেক আমল, এর দাওয়াত আর এর উপর অটল অবিচল থাকা যারা থাকতে পারবে, আল্লাহ বলেন এরা জান্নাতি। এই হলো সূরা আসরের সংক্ষিপ্ত তাফসীর, এই হলো সূরা আসরের সংক্ষিপ্ত তরজমা। তাফসীর তো যাইতেই পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের মূল্য দিয়ে ঈমান, নেক আমল, দাওয়াত এবং ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এরপরে